নমস্কার, রানি টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মিশো যারা সেলার আছো, যারা সেল করছো মিশোতে, তাদের কোনো রিটার্ন আসছে এবং কাস্টমার তোমরা যে মালটা পাঠিয়েছো সেটা বের করে নিয়ে অন্য কিছু মাল পাঠাচ্ছ, অর্থাৎ রং রিটার্ন। সেটা তোমরা কীভাবে কমপ্লেন করে তার টাকাটা ক্লেম করবে। এর জন্য তোমাদের যে মিশো সেলার প্যানেলটি আছে সেটা প্রথমে তোমরা ওপেন করে নেবে। সেটা ওপেন করে নেওয়ার পরে তোমাদের সর্বপ্রথম কাজ থাকবে সাপোর্ট বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছ। এই সাপোর্ট অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে রিটার্ন অ্যান্ড আরটিও এক্সচেঞ্জ বলে একটা অপশান আছে। এখানে তোমরা ভিউ অল অপশানে তোমরা ক্লিক করবে। তারপরে একদম প্রথমের অপশান দেখতে পাচ্ছ আই হ্যাভ রিসিভড রং রিটার্ন, এই অপশানে তোমরা ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা অপশান চলে আসবে। এইগুলো ভিডিও দেখে নিতে পারো তোমরা কীভাবে করবে, কিংবা আমি তোমাদেরকে পুরোপুরি হেল্প করে দেবো। এই ভিডিওটা আমি চালাচ্ছি না কারণ আমার কপিরাইট আসতে পারে, তো এর জন্য একটু স্ক্রল করবে নিচে। আসার পরে দেখতে পাচ্ছ এই যে প্যাকেটটা আছে, প্যাকেটের বারকোডের তোমাদের ছবি লাগবে। এগুলো কি করতে হবে আমি তোমাদেরকে ডিটেলসে ভিডিওতে বলে দেবো। এরপরে দেখতে পাচ্ছ নিচে রেসের টিকিট বলে একটা অপশান আছে, এই অপশানে তোমরা ক্লিক করবে। এরপরে প্রথমে তোমাদের কি বলেছে, আই হ্যাভ রিসিভ রং রিটার্ন, এটা আমরা যেহেতু সিলেক্ট করছি, এখানে বলছে তোমাদের যে সাব অর্ডার নাম্বারটা আছে সেটা তোমরা এখানে বসাও, কোন অর্ডার আইডিতে এসছে। এর জন্য এটা এরকম থাকবে, তোমরা পাশে একটা নতুন উইন্ডো খুলে নেবে। খুলে নিয়ে সেখানেও মিশো সেলার প্যানেলটা খুলে নেবে একইভাবে। খুলে নেওয়ার পরে এখানে রিটার্ন বলে একটা অপশান দেখতে পাচ্ছ, রিটার্নে চলে যাবে। রিটার্নে যাওয়ার পরে দেখতে পাচ্ছ রিটার্ন ট্র্যাকিং বলে একটা অপশান আছে, এই রিটার্ন ট্র্যাকিংয়ে চলে যাবে। এরপর দেখতে পাচ্ছ এগুলো ইন ট্রানজিটে আছে, যে এইগুলো আউট ফর ডেলিভারিতে আছে। আর এই ডেলিভারিড হয়ে গেছে যেগুলো তুমি পেয়ে গেছো। তারপর দেখতে পাচ্ছ রং রিটার্ন, প্যাকেটটা কিন্তু তোমরা আগে থাকতে কাটবে না। এখানে দেখতে পাচ্ছ 155 টাকা আমাকে রিটার্ন শিপিং চার্জ হিসেবে মিশো আমাকে 155 টাকা আমার উপরে চার্জ করেছে। এর জন্য আমাকে বলেছে সাব অর্ডার আইডি, তো আমি এখান থেকে সাব অর্ডার আইডিকে কপি করে নেবো। জাস্ট কপি করে নিয়ে এখানে আমি সাব অর্ডার আইডি পেস্ট করে দেবো। তারপর এখানে বলেছে এডব্লিউবি নাম্বার, এডব্লিউবি নম্বরটা আমি সেম আগের প্যানেলে চলে যাব। এখানে এডব্লিউবি নম্বর আছে, আমি এডব্লিউবি নম্বরটা এখান থেকে জাস্ট কপি করে নেব। এডব্লিউবি নম্বরটা আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে জাস্ট এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এসে গেলে এরপরে বলেছে স্টেট অফ দ্য প্যাকেট, এখানে তোমরা যাবে, গিয়ে ইনট্যাক্ট বলে একটা অপশান আছে, এই অপশানে তোমরা ক্লিক করে দেবে। তারপরে এখানে বলেছে প্যাকেট আইডি, এই প্যাকেট আইডিটা তোমরা কোথায় পাবে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্যাকেট আইডিটা তোমরা কোথায় পাবে, তোমাদের কাছে যে প্রোডাক্টটা দিয়ে যাবে তার প্যাকেট আইডি দেখতে পাচ্ছ এরকম ধরনের, ধরো যে কুরিয়ার থেকে দিয়ে যাবে প্রত্যেকটা কুরিয়ারের একটা বারকোড থাকবে। এই বারকোডটা হচ্ছে কিউআর কোডটা আছে, এটা হচ্ছে তোমাদের প্যাকেট আইডি। এই প্যাকেট আইডিটা তোমরা দেখে দেখে এই যে নম্বর আছে RVFSS6991175, এই যেটা আছে এটা তোমরা জাস্ট এখানে বসিয়ে দেবে। এই প্যাকেট আইডিটা তোমরা এখানে বসিয়ে দেবে। যদি তোমাদের কাছে স্ক্যানার থাকলে স্ক্যান করে নিতে পারো, নিলে চলে আসবে। আমার কাছে স্ক্যানার ছিল, আমি স্ক্যান করে নিলাম। এরপরে তোমাদেরকে কটা জিনিস আপলোড করতে হবে, সেটা কি, ওই বারকোডটা, যে বারকোডটা আমি তোমাদেরকে দেখালাম, এই বারকোডটা তোমাদের ক্রপ করে ফটো তুলে নিতে হবে। ফটো তুলে এটাকে ক্রপ করে নিতে হবে, নিয়ে এটা তোমাদেরকে এখানে আপলোড করে দেবে। জাস্ট এখানে আপলোডে যাবে, এটা আগে থাকতে করে নিও। আমি করে রেখেছি যেহেতু কিউআর, এখানে জাস্ট আপলোড করে দিলাম। আমি কেমনভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরপর বলেছে ইমেজ অফ দ্য প্রোডাক্ট রিসিভ, এটা প্যাকেট কাটার পরে যে প্রোডাক্টটা বেরোবে তার ফটো। এটা আমার কাছে তোলা আছে, আমি দিয়ে দিচ্ছি। এটা তোমরা কিন্তু আগে প্যাকেট কাটবে না, কি একটা ভিডিও আছে। এবার বলেছে রিভার্স ওয়ে বিল, এটা তোমরা কোথায় পাবে। এই রিভার্স ওয়ে বিলটা আমার কাছে করা আছে, আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি দেখে দিচ্ছি রিভার্স ওয়ে বিলটা তোমরা কোথায় পাবে। রিভার্স ওয়ে বিলটা তোমরা ঠিক দেখে নাও। এই যে প্যাকেটটা আসবে তোমাদের কাছে, প্যাকেটের মধ্যে দেখো একটা কাগজ মারা থাকবে, যে কাগজটা মারা থাকবে শিপিংটা, এইটা তোমরা ক্রপ করে নেবে। জাস্ট এইটুকুনি তোমরা ক্রপ করে নেবে, এটুকুনি ক্রপ করে নেবে, নিয়ে এটা এখানে জাস্ট আপলোড করে দেবে। আর বলেছে আনপ্যাকিং ভিডিও, ওই প্যাকেটটা কাটার সময় একটা ভিডিও করে তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, যেটা তোমাদের 60 সেকেন্ডের মধ্যে করতে হবে, ঠিক আছে। এটা খুব একটা ইজি জিনিস নয়, এটা তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। এটা যদি ঠিকঠাকভাবে না করতে পারো তাহলে তোমাদের ক্লেমটাকে রিজেক্ট করবে। এই ভিডিওটা আমি তোমাদেরকে চালিয়ে দেখে দিচ্ছি কীভাবে তোমরা ভিডিওটা করবে। আমার কাছে যেহেতু করা আছে, আমি তোমাদেরকে একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি।
দেখো প্রোডাক্টটা প্রথমে এলো, প্যাকেটটা এইভাবে আছে, আমি দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এরমভাবে প্রথমে বারকোডটাকে তোমরা ধরবে ক্যামেরার সামনে। বারকোডটা ধরার পরে উল্টো দিকে যে শিপিং লেভেলটা আছে সেটা তোমরা এরকমভাবে ধরবে যেমন পরিষ্কারভাবে দেখতে পারে। তারপর চার সাইডটা তোমরা এরকম প্লাস্টিকটা ছেঁড়া আছে কিনা এরকম আস্তে আস্তে তোমরা দেখাবে। চারটে সাইড তোমরা এরকম আস্তে আস্তে দেখাবে, পুরো চার সাইড দেখাবে এক এক করে, যেন একটা সাইড মিসও না যায়, 60 সেকেন্ডের বেশিও না হয়, অনেক বড় ভিডিও না হয়, এবং এমবিটাও যেন না বেশি হয়। এভাবে মাথায় রেখে তোমরা করবে। দেখতে পাচ্ছ এইভাবে তোমরা তোমাদের প্যাকেটের ভিডিওটা পুরো করবে। ঠিক আছে, সময়টা দেখে একটু করবে, 60 সেকেন্ডের বেশি যেন না হয়। এরপরে তোমাদের আমার দেখো ভিডিওটা আমি ঠিক যেমনভাবে করছি, এরপর আমি ভিডিওটা প্লাস্টিকটাকে ছিঁড়বো, কেটে দেবো। কেটে দেওয়ার পরে দেখো আমার প্রোডাক্টটা রং এসছে, আমি দেখতে পেলাম। এই প্রত্যেকটা ভিডিও তোমরা এরকম ভাবে করে নেবে, কারণ তোমাদের প্রোডাক্টটা ভুল আসছে কি ঠিক আসছে তোমরা জানো না। আগে কেটে দিলে কিন্তু আর কিচ্ছু হবে না, আগে থাকতে ভিডিওটা তোমরা করে নেবে, তারপরে তোমরা কাটবে। যদি সঠিক এসে যায় তাহলে তোমাদেরকে আর হচ্ছে কি ভিডিও ক্লেম করার দরকার নেই, যেহেতু সঠিক যদি না আসে তখন ক্লেম করবে। এবার বলেছে ডিসক্রিপশানে কি লিখবে, এই যে অপশানটা আছে দেখতে পাচ্ছ, আই হ্যাভ রিসিভ এ রং প্রোডাক্ট, জাস্ট এটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, এটাকে কপি করে নেবে, নিয়ে এখানে তোমরা পেস্ট করে দেবে। এইটুকুনি কাজ করে দেওয়ার পরে এখানে সাবমিট বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছ, এই সাবমিট অপশানে তোমরা ক্লিক করে দেবে। এই সাবমিট অপশানে জাস্ট ক্লিক করে দেবে। দেখো তোমাদেরকে একটা অপশান দিচ্ছে, মিশো সাপোর্ট এজেন্ট উইল বি শেয়ার অ্যান্ড আপডেট উইদিন 3 ঘন্টার মধ্যে তোমাদেরকে রেসপন্স দেবে, কিন্তু এটা যেহেতু 4 দিন তোমাদের সময় নেবে। এটা দেখাচ্ছে 3 ঘন্টা, কিন্তু ওরা ভেরিফিকেশন করতে 4 দিন তোমাদেরকে সময় নেবে। তো এইভাবে তোমরা খুব সহজভাবে তোমাদের যে রং রিটার্ন আসছে, তোমরা যে প্রোডাক্ট পাঠিয়েছো সেই প্রোডাক্ট তোমাদেরকে নিয়ে অন্য প্রোডাক্ট ঢুকিয়ে দিচ্ছে, সেটা কাস্টমার করতে পারে, কুরিয়ার কোম্পানি করতে পারে, ডেলিভারি বয় করতে পারে, কে করেছে তোমাদের জানার দরকার নেই। এইভাবে করলে তোমরা 70 থেকে 80% তোমাদের যে প্রোডাক্টের প্রাইস দিয়ে রেখেছিলে সেই টাকাটা মিশো তোমাদেরকে তোমাদের অ্যাকাউন্টে দিয়ে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।